খুবই অবাক কাণ্ড দর্শক। বাংলাদেশের জামদানি এবং কাঁথা এই দুটি পণ্যকে ভারত বলছে এটি পশ্চিমবঙ্গের। এবার এই দাবি করছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তারা দাবি করছে যে জামদানি এবং কাঁথা এই দুটি হচ্ছে পশ্চিমবঙ্গের পণ্য। এর আগেও মাঝে মধ্যে বাংলাদেশের নানা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি নিয়ে ভারত দাবি করেছে, এ নিয়ে লেখালেখি হয়েছে। মোট কথা, বাংলাদেশের নিজস্ব পণ্যগুলো, আমি জানি না এগুলো বাংলাদেশের যে নিজস্ব পণ্য এটা কেন দাবি করা হচ্ছে না, বা এগুলির স্বীকৃতি কেন আসছে না, কেন বারবার পশ্চিমবঙ্গ বা ভারতের সঙ্গে টক্কর লাগছে, এটা বুঝতে পারছি না। টাঙ্গাইলের শাড়ি তারা দাবি করছে, আর জামদানি তো হয়তো পশ্চিমবঙ্গেও তৈরি হয়, কাঁথাও তৈরি হয়, কিন্তু মূল উৎস তো বাংলাদেশ। সেই পণ্যগুলিও হাতছাড়া হয়ে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে তাই। বাংলা ট্রিবিউন এই খবরটি প্রকাশ করেছে। তারা বলছে যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ও নকশিকাঁথা শিল্পকে এবার সোজাসুজি পশ্চিমবঙ্গের বলে দাবি করল ভারতের একটি শীর্ষস্থানীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তারা বলছে যে নকশিকাঁথা এবং জামদানি শাড়ি তাদের। ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি লো কস্ট বা বাজেট বিমান সংস্থা হিসেবে পরিচিত। তবে তাদের বহরেও রয়েছে 90টির বেশি বিমান। প্রতি সপ্তাহে ভারতে ও ভারতের বাইরে তারা 45টির বেশি ডেস্টিনেশনে 2000-এর বেশি ফ্লাইট চালায়। এই রকম জনপ্রিয় এয়ারলাইনটি সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তাদের নতুন দুটি রুট চালু করা উপলক্ষে পশ্চিমবঙ্গের নিজস্ব ঐতিহ্যবাহী শিল্পকলাকে সম্মান জানিয়েছে, জামদানি ও কাঁথার জন্মভূমি হিসেবে ভারতের ওই রাজ্যটিকে স্বীকৃতি দিয়ে। শুধু তাই নয়, এই উপলক্ষে তাদের দুটি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফটের টেইল ফিন অর্থাৎ বিমানের লেজের দিকের অংশে সাজানো হয়েছে জামদানি আর কাঁথা আর্টের মোটিভে। অর্থাৎ একদম পেছনের অংশে তারা জামদানি আর কাঁথার আর্টটা সেখানে সংযুক্ত করেছে। এয়ারলাইনের পরিভাষায় বিমানের গায়ে এই ধরনের শিল্পকলাকে বলে টেইল আর্ট। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অন্তত দুটি বিমানে তাদের শরীরে পশ্চিমবঙ্গের বলে দাবি করা সেই শিল্পের স্বাক্ষর বহন করছে। জামদানি মোটিভের টেইল আর্ট সমন্বিত বিমানটি যখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লিটে যুক্ত করা হয়, সেদিন ওই বিমান সংস্থার কর্মীরা সাবেক বাঙালি পোশাকে সেজে কলকাতা বিমানবন্দরের টারমাকে এসে সমবেতভাবে উদযাপনও করেছিলেন। তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাই বলুক, জামদানি ও কাঁথা যে একান্তভাবেই বাংলাদেশের নিজস্ব সম্পদ, সেই তথ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জামদানির বুননকে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রায় 1 দশক আগেই মানবতার বিমূর্ত সাংস্কৃতিক সম্পদ বলে স্বীকৃতি দিয়েছে এবং এর জিআই ট্যাগও পেয়েছে বাংলাদেশ। জামদানির যে সংক্ষিপ্ত ইতিহাস ইউনেস্কো তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে, সেখানেও ঢাকা ও তার আশেপাশের এই বিশেষ ধরনের শাড়ির উৎপত্তি বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের কোনো উল্লেখ সেখানে ঘুণাক্ষরেও নেই। আর নকশিকাঁথা শিল্পও যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিকশিত হয়েছে তা নিয়েও কোনো দ্বিমত নেই। পল্লীকবি জসিমউদ্দিন তার কবিতার মধ্য দিয়ে এই নকশিকাঁথাকে অমর করে গেছেন। ফলে বাংলাদেশের লোকশিল্প আর সাহিত্যের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই ঐতিহ্যবাহী পরম্পরা। কিন্তু তারপরেও টানাটানি, আমার ধারণা যে বাংলাদেশে ইলিশ কোনদিন ভারত দাবি করে যে ইলিশও হচ্ছে তাদের হলো জাতীয় মাছ, পশ্চিমবঙ্গের এটা প্রধান মাছ, এটারও একটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়তো তারা চাইতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।